তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিওবি পডকাস্ট। তো আজকের টপিক হচ্ছে আমাদের দুর্গাপুজো তো এসেই গেছে, সেইটা নিয়ে আমি দেবজিৎ আর আমার সাথে আছে সেই চিরচেনা মুখ কুশাঙ্কুর, যিনি আজকে তার পুজোর গল্প শোনাবেন। তো আমাদের আজকের টপিকটাই একটা আলাদা, সেটা হচ্ছে দুর্গাপুজোর 7টা দিন, তার মধ্যে আমরা যে বিশেষ 5টা দিন ষষ্ঠী থেকে দশমী, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। রোজ এক একটা টপিক নিয়ে, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, এরকম ভাবে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের যেটা আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে ষষ্ঠীর দিন, ঠিক আছে? আচ্ছা, তো ষষ্ঠীর দিন মানেই হচ্ছে সাজ। ষষ্ঠীতে একটা আলাদা সাজ। সপ্তমীতে পুজো, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে রাতভর আনন্দ, আর দশমীর দিন চোখ ভিজে যাওয়া বিদায়। তো ষষ্ঠীর দিন তোর কাছে কি, তোর কাছে আর কি কোন ছবি ভেসে ওঠে ষষ্ঠীর দিনে? পুজো শুরু হয়ে গেছে, আজ থেকে সবাই বেরোবো ঘুরতে, এইসবই ভাবনা চিন্তা আছে। হ্যাঁ, তারপরে তোর বিশেষ করে ষষ্ঠীর দিনে সেই প্যান্ডেলের কাপড় খোলা, মানে উদ্বোধন করা, হ্যাঁ, লাইটিং দেখা, সেগুলো একটা মানে আমাদের আলাদাই স্মৃতি। তারপরে আজকাল তো এটা বেশ এগিয়ে চলে গেছে, প্রথমতেই প্রায় চলে গেছে। তারপর তোর ওই বিকেল বেলা পাড়ায় পাড়ায় যেগুলো এখনো হয় মাইক বাজা, সেগুলো মানে একটা আলাদাই স্মৃতি, তাই তো? তারপরে সেজে গুজে সন্ধ্যেবেলা পরিবারের সাথে বেরোনো, তাই তো? আলো দেখা, ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, তারপরে লাস্টে অনেক ছবি তুলে লাস্টে ফেসবুকে হ্যাশট্যাগ ষষ্ঠী, হ্যাশট্যাগ সপ্তমী, এরকম একটা আর কি দেওয়া, যেগুলো এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং হয়ে গেছে। তুই কি বলিস? এটা তো আজকালকার জেনারেশন যে যেরকম আছে সেরকমই করে। আজকাল এইসবই ট্রেন্ড, যেহেতু এইসবই লোকে করে। একদম একদম, মানে সে ফেসবুকে সেলফি, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ, তারপরে তোর ভিডিও, আর ভিডিও ঠাকুর দেখার থেকে মানে তোর আজকাল মানে এইগুলোই আর কি বেশি চলছে আজকালকার জেনারেশনে। আমাদের জেনারেশন, আমরা ছোটবেলায় ঠাকুর দেখেছি, তখন আমাদের সত্যি এটা ফোনই ছিল না। তখন তো আমাদের কাছে বলতে গেলে ওই পুজো মানে সেজে গুজে বেরোনো, আর তখন ছোটবেলায় সেই পাওয়া যেত ক্যাব বন্দুক গুলো, ওগুলো নিয়ে ফাটানো, ক্যাব বন্দুক ফাটানো, যেটা সব থেকে মানে পটপট করে ফাটিয়ে যাওয়া সারাদিন। এখন আর সেসব নেই, কিন্তু হ্যাঁ এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যায় কিছু কিছু বাচ্চারা সেই বন্দুক নিয়ে বেরোনো। একবার মনে আছে আমাদের বাড়ির সামনে, মানে লুকিয়ে, মানে বাড়ির সামনে না, মানে ঘরের বারান্দায় লুকিয়েছিলাম, আর সামনে গলি দিয়ে লোকজন অনেকে যাওয়া আসা করে, যে গেলেই কাঠের সামনে ফট করে ফাটিয়ে দিচ্ছি না। তারপরে তোর এই যে ষষ্ঠীর দিনে নতুন ড্রেস পরে বেরোনো, ষষ্ঠীর দিন থেকে মোটামুটি সব ছুটি পড়ে যেত, সেদিন থেকে তখন আমাদের আর কি ঠাকুর দেখা শুরু হতো পরিবারের সাথে বেরোনো ছোটবেলায়। তারপরে তোর এখনকার দিনে আমরা নিজেরা বন্ধুরা বন্ধুরা বেরিয়ে যাই, তখন তো আমরা আর কি সেটা বেরোতামই না। তখন বাড়ি থেকেও ছাড়তো না, যেটা বলতে গেলে। হ্যাঁ, তো ষষ্ঠী আমাদের এখানে মনে করিয়ে দেয় যে একটা আলাদা রং, পুজো শুরু, তাই তো? অবশ্যই। তোর কাছে ষষ্ঠীর কি কোনো স্মৃতি আছে, কোন রকমের কিছু? এই তো বললাম তো এক্ষুনি। না, আর কোনো মজাদার কিছু আছে? আর সেরকম আচ্ছা, ওগুলোই করতাম মনে হয়। ষষ্ঠী মানেই আমাদের কাছে একটা আলাদাই ভাইবস, তাছাড়া তো গান বাজনা, একটা জমিয়ে আড্ডা আসর, একটা মানে আলাদাই ট্রেন্ডিং। এরপরে তো আমাদের শুরু হয় সপ্তমী। তো আমরা এবার সপ্তমীর টপিক নিয়ে পরের এপিসোডে আসবো। ততক্ষণের জন্য তোমরা ষষ্ঠীর ঠাকুর দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের এপিসোডটা আমাদের খুবই ছোট, অল্প, কারণ আজ থেকে ষষ্ঠী শুরু হচ্ছে। আর আমরা অবশ্যই চেষ্টা করব এই যে ভিডিওটা দেখবে তার মধ্যে যাতে আমরা ষষ্ঠীর সামান্য কোনো ভাইবস জানতে পারি আর কি, মানে আমরা যেখানে আর কি ঠাকুর দেখতে যাচ্ছি সেই জায়গায় তোমাদের আর কি ভিডিও দেখানো, ঠাকুর দেখানো, সেইগুলো আমরা আনার অবশ্যই চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরাও ঠাকুর দেখো, আর আমিও আশা করবো এই ভিডিওটার মধ্যে আমরা অবশ্যই যতটা চেষ্টা করার যে প্রত্যেকটা দিনে ষষ্ঠী থেকে তোমাদের দশমী অবধি সবকটা দিনে প্যান্ডেল হপিং প্লাস ঠাকুর দেখানো সব যাতে আমরা এর মধ্যে আনতে পারি। তো ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, শুভ ষষ্ঠী, সবাই ভালো করে এনজয় করো, অ্যাডভান্স একদম। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াও, ভালো করে মজা করো। হ্যাঁ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ এর জন্য ডিওবি পডকাস্টে সাবস্ক্রাইব করে দিন,
আর এই ভিডিওটায় লাইক করে দিন, আর বেল আইকনটা অলে সিলেক্ট করে দিন। একদম। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো গাইস, টাকা নিতেই ভুলে গেছিলাম, আবার যাচ্ছি স্টেশন থেকে ফিরে এসে বাড়ি গিয়ে আবার টাকাটা নিয়ে আবার যাচ্ছি, মানে বিশাল বড় একটা কেস হয়ে গেছিল। তো চলো আমরা বালি স্টেশনে গিয়ে তো আমরা এখন দক্ষিণেশ্বরে এসে গেছি। এবার আমরা যাব, এখন আমরা যাচ্ছি বাগবাজার সার্বজনীন। প্রচুর রোদ, সেই রোদের দিয়ে যাচ্ছি। তো এখন এসে পড়েছি বাগবাজার সার্বজনীন। এই ছাওয়া থেকে দাঁড়িয়ে ছবিটা তুলে নে। সন্ধ্যাবেলা লাইট করলে বুঝখানি তো মার্বেল নয়, জিজ্ঞেস করতে হবে, লেখা তো আছে কোথাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলেছি ওই তো লেখা। স্টার্ট অলরেডি আছে, ভিডিও আবার শুনে শুনে আবার আওয়াজ অন করতে হবে। পুরো 100 চার্জ দিয়ে এনেছি। এই লেখাই তো না, এটা বিউটি পার্লারের অ্যাড। বাহ, ভেতরটা হেভি লাগছে, সুন্দর করেছে রে। তো এখন আমরা এসে পড়েছি বাগবাজার সার্বজনীন। দেখো কেমন লাগছে, এমনটা দিকে হাঁট। এদের থিমটা একটা কোনো মন্দির হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। সাপের মুখ, সিংহ কোথায়? সিংহ মহিষাসুরের মাঝখানে দেয়, সিংহর মাঝখানে মহিষাসুরের। ভোগের বাজার নিল সেরে বাহাদুর বেলা। সব ভেতরে তো এখন আমরা এসে পড়েছি জগৎপাটি
যুদ্ধে তিনি অমর। রাম যতবার মূল্যচ্ছেদ করেন ততবার সেই চিহ্ন একটি অক্ষর, ফলে মন্ত্র পড়তে গিয়ে ভুল উচ্চারণ করলেন রাবণ। তিনি ওই একটি অক্ষর উচ্চারণ না করায় চণ্ডী হলেন অশুদ্ধ। তবে চণ্ডী অশুদ্ধ হওয়ার এই কাহিনী কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আলাদা। সেখানে বলা আছে রাবণ রামের পুজো করা রাখে বলে সংকৃত, তাই দেবীর কৃপা উনি সব জায়গায় ডিস্টার্ব করছেন। আপনার যাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু মধুকে দেখছি না, ওটা এলো না। ও একটা অদ্ভুত মানুষ, ওকে বুঝেই পারছি না। আসলে খুব ভালোবাসা, আর এই ভালোবাসা ওকে একমাত্র তুমিই দিতে পারো লেখা। ওকে একটু দেখো, সিগারেটটা একলা একলা খাবেন? কি ব্যাপার মধু, কোথায় ঢুকলেন? এই আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে এলাম। আপনার তো কোনো খেয়াল থাকে না, আমার ঠিক খেয়াল থাকে। সেই আশায় বসে আছি, কখন খাবার আসবে জানি না। 3টে থেকে আমি লাইন দিয়েছিলাম, আর এই যে বসে আছে অয়নদীপ সাহা। আমাদের মটন বিরিয়ানি এসে গেছে। এক একটা প্লেটের প্রাইস হচ্ছে 444 টাকা। তো আর্সেলানের বিরিয়ানিটা দেখি কেমন। মোটামুটি ভালোই। এখন বাজে বিকেল 5টা। আমরা এখন যাচ্ছি সিকদার বাগান। হ্যাঁ, ছবিটা তুলে আমায় পাঠিয়ে দিবি। ভালো হতো না। এগো এগো এগো।
যেটা ওইখানটা ওটা ওই দিকের দিকে যাচ্ছি আমরা লাইনে দাঁড়িয়ে আছি ওইটা ও তাহলে প্রথম যেখান থেকে প্রথম যে প্যান্ডেলটা দেখতে ঢুকেছি তার যে ওই দিকটা এটা ওখান থেকে বেরোচ্ছে অবস্থা খারাপ প্রথম অবস্থা খারাপ আবার আরেকদিন সকালে উঠতে পারছি না নাহলে আজকে না লাইনে দাঁড়িয়ে আছি এটা তো ওই একটাই তো লাইনে শিক্ষার বাগান থেকে ঘুরে যেটা আছে সেটা হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি ঢুকে গেছি প্রায় মানে লাইনেই আছি আশ্রমের ছেলে এরপরে আমরা শীতের বাগানে শীতের বাগানে এক্সিট যেটা এখানে এক্সিটে গিয়ে দাঁড়ায় নাচ কি করবি কি করবি ওখানে গেলে এখন কম করে ওখানে 2 থেকে 2.5 ঘন্টা লাগবেই 100%। গতবারে গিয়ে আমরা 7টায় দাঁড়িয়েছি 9টায় ঢুকতে পারি লাস্টে লাঠিটা করেছে সবাইকে পুরো বের করে দিয়েছে ঢোকাতে দেয়নি একটা অবস্থা খারাপ আমরা সোমবার করতে পারি সোমবার সকালে ब्लैक नेचुरल्स पर निवेश 15 मिनट में नेचुरल लुकिंग बाल बादाम तेल का पोषण और 5 गुना ज्यादा शाइन সাথে ওটাই লাস্ট করার ছিল এখন টাইম এমন এগুলো যদি বাদ দিয়ে ওখানে যায় অত্যন্ত কাছে কানে মহানগরী এছাড়াও কলকাতা পৌরসভা সিইএসসি এবং ফায়ার এছাড়াও মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক নয় মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক থানা চলে